ভেবে দেখেছেন ইংরাজি বর্ণগুলিকে আমরা শিশু শ্রেণীর 4 দেয়ালের মধ্যে কিভাবে জীবন্ত করে তুলতে পারি? আমি আমার বিদ্যালয়ে যখন ডাব্লিউ লেখাই তখন শিক্ষার্থীরা খুব সমস্যার সম্মুখীন হয়। আজকে তাই আমরা ডাব্লিউ লেখার মজার পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বর্ণটির সঙ্গে পরিচিত শব্দ এবং চিত্র ব্যবহার করব, যেমন ডাব্লিউ ফর ভি। এরপর আমরা কোনো ছড়া সুর করে বলবো, যেরকম যাতে আপনার অমনোযোগী শিক্ষার্থী সবাই এসে আপনার কাছে এসে জড়ো হয়। যেরকম wheels of the bus go round and round, round and round, all through the town. এরপর ধরুন সবাই আপনাকে ঘিরে ধরলো, তখন আপনি ডাব্লিউ লেটারটি বাতাসে লেখানো অভ্যাস করলেন। এরপর আপনি চাল বা বালি দিয়ে তৈরি করা সেন্সারি বিনে ওদের বর্ণটি লেখানো প্র্যাকটিস করান, যাতে ওরা হাত দিয়ে বর্ণটিকে অনুভব করতে পারে। এরপর আসি ওয়ার্কশিটের প্রসঙ্গে। ডটেড লাইন এবং ডাব্লিউ লেখা ওয়ার্কশিট ব্যবহার আমি করেছি, যেখানে ট্রান্সপোর্টে হুইলের ছবিটি আঁকা ছিল। এই পদ্ধতি আমি ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে থেকে ভালো রেসপন্স পেয়েছি এবং তাদের ইংরাজি ভাষার ভীতিও কমেছে। আপনিও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন, বা অন্য আরও নতুনতর ভাবনা যদি আপনার কিছু থেকে থাকে, তাহলে আসুন না আমরা সবাই একসাথে বর্ণ পরিচয়ের পদ্ধতিগুলিকে আরও সহজতর করে তুলি।